হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ প্যারাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। যেই ক্লাসটা তোমাদের ট্যাট 1-এ যারা রয়েছে বা ট্যাট 2-এ যারা রয়েছে সবারই কাজে আসবে। তো আজকের আলোচ্য বিষয় হলো প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই টপিকটা থেকে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো, স্কিপ না করে। তাহলে আশা করি তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হবে এবং আর কোনো ডাউট আশা করি থাকবে না। ওকে, তো এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের জানতে লাগবে ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ কী বা তার ক্যারেক্টারিস্টিক্সগুলি যেগুলি আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং সেটাতে আমরা পড়েছি। এখন আমি আবারও একটু শর্টে বলে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হলো ভাষা। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা আমরা জানি দ্য সিস্টেম অফ সাউন্ডস অ্যান্ড রাইটিং দ্যাট হিউম্যান বিং ইউজ টু এক্সপ্রেস দেয়ার থটস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে আমাদের যে থটস রয়েছে, আইডিয়া রয়েছে, ফিলিংস রয়েছে কিংবা ওপিনিয়ন রয়েছে, এইগুলি যখন আমরা এক্সপ্রেস করব বা কারোর সাথে শেয়ার করব তখন আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। এখন সেটা আমরা বোঝাই কিংবা আমরা লিখে বোঝাই, কিন্তু আমাদের একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটাই হলো ল্যাঙ্গুয়েজ। এখন ধরো আমি তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, তোমরা ক্লাসটা শুনছো, আমি একটা মাধ্যম ব্যবহার করছি। মাধ্যমটা কি? একটা ভাষাটাকে আমি বাংলা ভাষাটা ইউজ করছি। আমি বাংলা ভাষাটা জানি, তার জন্য আমি এটা ইউজ করতে পারছি, আমি এক্সপ্রেস করতে পারছি যে ল্যাঙ্গুয়েজ কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, প্রিন্সিপাল কী, এগুলো আমি এক্সপ্রেস করতে পারছি কারণ আমি এই ভাষাটা জানি। আর তোমরা সেটা শুনে তোমরা বুঝতে পারছো কারণ তোমরা সেই ভাষাটা জানো। অর্থাৎ কমিউনিকেশন করার বা থটস, আইডিয়াস, ফিলিংস, তারপর যে ওপিনিয়ন, এগুলি কারোর সামনে এক্সপ্রেস করার বা কারোর সাথে শেয়ার করার যে মাধ্যমটা, যে ওয়েটা, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশও হতে পারে, বেঙ্গলিও হতে পারে, হিন্দিও হতে পারে, ককবরক হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। বেসিক্যালি যে ওয়েটা, যে মাধ্যমটা, সেটাই হলো ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আর ফিচার্স আমরা বলতে পারি, সেগুলি আমরা দেখে নেব। মিনস অফ কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন। কমিউনিকেশন এবং ইন্টারাকশন করার জন্য যে ওয়েটা, সেই ওয়েটা হলো ল্যাঙ্গুয়েজ। এখন যদি কথা বলি, ধরো কারোর সাথে কথা বলতে গেলে, কারোর সাথে কমিউনিকেট করতে গেলে, এখন যে আমি পড়াচ্ছি, তোমরা পড়ছো, এগুলি করতে গেলে কি হয়? আমাদের একটা ভাষার প্রয়োজন হয়, একটা মাধ্যম প্রয়োজন হয়। সেই মাধ্যমটাই হলো ল্যাঙ্গুয়েজ। তার জন্য একটা ক্যারেক্টারিস্টিক্স হলো মিনস অফ কমিউনিকেশন অ্যান্ড ইন্টারাকশন। নেক্সট, ইট ইজ ডাইনামিক। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো ডাইনামিক। ডাইনামিক অর্থাৎ আমরা বলতে পারি এভলভ, চেঞ্জেবল। আমরা ল্যাঙ্গুয়েজটা কি হয়? ল্যাঙ্গুয়েজটা সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে অনেক ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়, মডিফাই হয়। কিছু ওয়ার্ড ক্রিয়েট করা হয়, নতুন নতুন ওয়ার্ড, বা কিছু ওয়ার্ডকে বাদ দেওয়া হয়, কিছু ওয়ার্ডকে মডিফাই করা হয়। সময়ের সাথে সাথে যখন যেটা নিড, সেটার সাথে সাথে কি করা হয়? ইভলভ করা হয়। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে ডাইনামিক বলা হয়। ধরো সিম্পল একটা এক্সাম্পল, কোভিড-19। এই যে কোভিড-19, 20 বছর আগে, 50 বছর আগে কোভিড ওয়ার্ডটা কি ছিল? ছিল না। এটা যখন করোনা ভাইরাস এসেছে তখন কোভিড-19 বা করোনা নামে একটা কী হয়েছে, একটা যে ভাইরাস রয়েছে সেটা যে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তো এটা সময়ের সাথে সাথে যখন যেটা প্রয়োজন, নতুন নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হচ্ছে বা কিছু কিছু ওয়ার্ড কী করা হচ্ছে? বাদ দেওয়া হচ্ছে, কিছু ওয়ার্ডকে মডিফাইও করা হচ্ছে। তার জন্য ল্যাঙ্গুয়েজটা হলো কি? ল্যাঙ্গুয়েজটা হলো ডাইনামিক। ওকে, নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজের আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স। ইট ইজ কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হলো কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজটা কঠিন। অফকোর্স কঠিনই হবে। ল্যাঙ্গুয়েজ যদি কমপ্লেক্স না হয় তাহলে তো আমরা দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজই পারতাম, সব ভাষাই পারতাম। কিন্তু আমরা কি সব ভাষা পারি? সব ভাষা পারি না। 1, 2টা, 3, 4টা পারি, বা যে 3, 4টা পারি এগুলি থেকেও কিন্তু আমরা কি একদম পুরোপুরিভাবে পারি না। যেরকম আমার এখন মাতৃভাষা হলো বাংলা। এই যে বাংলা মাতৃভাষা, আমি কি বাংলার একদম 100%ই পারি না। এটা যে আমরা ম্যাক্সিমামটা পারি, বাট অনেকটা জায়গায় কিন্তু আমরা পারি না, কারণ ল্যাঙ্গুয়েজটা কি? কমপ্লেক্স রয়েছে। প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু কঠিনত্ব আছে, তার জন্য কি ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ইট ইজ কমপ্লেক্স। নেক্সট, ইট ইজ সিস্টেমেটিক অ্যান্ড স্ট্রাকচার। প্রতিটা ল্যাঙ্গুয়েজে কি হয়? সিস্টেমেটিক ওয়েতে হয়, একটা স্ট্রাকচার হয়, খুব সাজানো গোছানো একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। তার জন্য ল্যাঙ্গুয়েজে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক অ্যান্ড স্ট্রাকচার। ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজটা কী করা হয়? প্রডিউস করা হয়, তার জন্য এটাকে কী বলা হয়? প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভও বলা হয়। আমরা যদি একটা ক্রিয়েটিভ কাজ করতে যাই তাহলে আমাদের ভাষার প্রয়োজন। যদি আমরা ভাষাটাই না জানি, ল্যাঙ্গুয়েজটাই না জানি, তাহলে আমরা ক্রিয়েটিভ কাজটা কীভাবে করতে পারবো না। ধরো আমরা যদি পিপিটিটাই বানাইতে যাই, এই যে পিপিটিটা আমি বানিয়েছি,
মানে কীভাবে বানিয়েছি, ভাষা ইউজ করে, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এটা ইংলিশ প্যারাগজি, তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এটা একটা ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্টেশনটা, এই যে পিপিটিটা বানানো হলো, তাই না? তার জন্য কোনো একটা ক্রিয়েটিভ কাজ করতে গেলে আমাদের কী জানতে লাগবে? ভাষাটা জানতে লাগবে। তার জন্য আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক অ্যান্ড মডিফায়েবল। ল্যাঙ্গুয়েজটা কি? ইউনিক এবং মডিফায়েবল। ল্যাঙ্গুয়েজটা, প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউনিকনেস রয়েছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজই আলাদা। যদি প্রতিটা ল্যাঙ্গুয়েজ যদি আলাদা না হতো তাহলে সবগুলো তো সেমই হতো, আর সেম হলে তো জিনিসটা ইজি হতো। বাট প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউনিকনেস রয়েছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু আলাদা রয়েছে। এটা একটা অ্যাকসেন্টে হোক, ওয়ার্ডে হোক, সেন্টেন্সে হোক, প্রতিটা ল্যাঙ্গুয়েজে ইউনিকনেস রয়েছে। তার জন্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ মডিফায়েবল। ল্যাঙ্গুয়েজটা কি? মডিফায়েবল, যে সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে যখন কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করা হয়, মডিফাই করা হয়, বাদ দেওয়া হয়, তার জন্য ল্যাঙ্গুয়েজকে ডাইনামিক বলা হয়, মডিফাইবল বলা হয়, সোশিয়াল চেঞ্জেবল বলা হয়, ইভলভ বলা হয়। কারণ এগুলি কী হয়? চেঞ্জ হতে থাকে, কোনখানে কোনটা ইউজ করব, বা আগে একরকম ছিল, পরে একটু অন্যরকম হলো, চেঞ্জ হলো, মডিফাই হলো, ইভলভ হলো। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে সোশিয়াল চেঞ্জেবল, ইভলভ, মডিফাইবল, তারপরে যে ডাইনামিক, এগুলি বলা হয়। নেক্সট, ইট ইজ ভোকাল। ল্যাঙ্গুয়েজটা কি? ভোকাল, অর্থাৎ ওরাল অ্যান্ড স্পোকেন। ইট ইজ ভার্বাল, অর্থাৎ স্পোকেন অ্যান্ড রিটেন। ওকে, তো এইগুলি হলো ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেগুলি আমরা এখনও ডিসকাস করেছি, এবং আরও ডিটেলসে ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে ক্লাসটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আরও ডিটেলসে একদম এক্সাম্পলের সাহায্যে আমি সেগুলি বুঝিয়েছি, আর এখানেও কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি তোমাদের এই পার্টটা নিয়ে আর কোনো ডাউট নেই। যদি ডাউট থেকেও থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সেটা ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, বা আমাদের যে টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি নোটসটা প্রয়োজন হয়, একদম ফুল নোটস সিলেবাসের অ্যাকর্ডিং, কনসেপ্ট রয়েছে, প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট রয়েছে, কনসেপ্টের পাশাপাশি এমসিকিউস, কোশ্চেন আনসার রয়েছে। তোমাদের যদি সেই নোটসগুলি প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবে। নোটের সাথে তোমরা স্পেশাল অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। তো যারা মক টেস্টগুলো দিতে চাও, অনলাইন অফলাইন, বা নোটস নিতে চাও কিংবা ক্লাস করতে চাও, এই নম্বরে ফোন করে বিস্তারিত তোমরা জেনে নিতে পারো। এনিওয়ে, বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা করে নিই। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো এইমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় তার কিছু এইম রয়েছে, তার কিছু লক্ষ্য রয়েছে, লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি রয়েছে। কেন ল্যাঙ্গুয়েজ পড়াবো? আমরা যে ইংলিশ একটা কি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেটা কেন পড়াবো, কি কেন দরকার, সেটা পড়ানোর জন্য, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য কিছু এইমস রয়েছে, সেগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান, এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। যাতে আমরা স্পিকারের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি তার জন্য ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয় স্টুডেন্টদেরকে। অ্যাজ এ টিচার, আমরা টিচার হিসেবে স্টুডেন্টদেরকে কেন আমরা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়াবো? যাতে স্পিকাররা, মানে এখন আমি বলছি, তোমরা শুনছো, আমি যেহেতু বলছি, আমি হলাম স্পিকার, তোমরা শুনছো, তোমরা হলে লিসেনার। তো স্পিকার যখন একটা কথা বলবে, একটা কিছু বলবে, লিসেনার যাতে সেটা শুনে বুঝতে পারে তার জন্য কি করা হয়? ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। ওকে, স্পিকারের ল্যাঙ্গুয়েজটা যাতে সে বুঝতে পারে তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। নেক্সট, এবিলিটি টু রিড অ্যালং উইথ আন্ডারস্ট্যান্ড। যাতে সে কোনো একটা কিছু রিড করে সেটা যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে, তার মিনিংটা কি সেটা যাতে বুঝতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। কেউ যদি ধরো ভাষাটাই না বুঝে, যেরকম এখন তো ইংলিশ প্যারাগজি পড়ানো হচ্ছে, ধরো তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই জানো না, তাহলে তোমরা রিডিংই তো পড়তে পারবে না। আর রিডিং না পড়তে পারলে কীভাবে তার মিনিংটা বুঝবে? যাতে রিডিংটা পড়ে তার মিনিংটাও বুঝতে পারে তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। নেক্সট, এবিলিটি টু এক্সপ্রেস ফ্লুয়েন্টলি। যাতে কেউ ফ্লুয়েন্টলি এক্সপ্রেস করতে পারে, ফ্লুয়েন্টলি যাতে কেউ কোনো কথা বলতে পারে, কেউ কোনো আইডিয়া বা ওপিনিয়ন বা থটস থাকলে, ফিলিং থাকলে, সেগুলো ফ্লুয়েন্টলি, একদম ফ্লুয়েন্টলিভাবে সে এক্সপ্রেস করতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। ডাইভার্সিটি ইউজিং ডিফারেন্ট স্কিলস। যাতে বিভিন্ন ডিফারেন্ট স্কিলের মধ্যে যাতে সে ল্যাঙ্গুয়েজটা শিখে, ডিফারেন্ট কাজের মধ্যে, ডিফারেন্ট স্কিলের মধ্যে যাতে সে সেটা ডেভেলপ করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। নেক্সট, এবিলিটি টু প্রেজেন্ট ও রাইট কোহেরেন্ট ম্যানার। যাতে সে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, কারোর সামনে প্রেজেন্ট করতে পারে বলার মাধ্যমে কিংবা লেখার মাধ্যমে, একদম কোহেরেন্ট ম্যানার, অর্থাৎ একদম খুব সাজিয়ে গুছিয়ে যাতে সে প্রেজেন্ট করতে পারে কারোর সামনে। ধরো আমি একটা কিছু লিখলাম বা কিছু একটা তোমাদের সামনে এখন আমি যে বলছি, এগুলি আমি যদি ল্যাঙ্গুয়েজটা না পারতাম তাহলে কি তোমাদের সামনে আমি এগুলো প্রেজেন্ট করতে পারতাম বলার মাধ্যমে কিংবা এই যে লেখার মাধ্যমে? পারতাম না। যেহেতু আমি ভাষাটা জানি, তার জন্য আমি লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে কি করছি? কোহেরেন্ট ম্যানারে, খুব সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আমি এগুলি উপস্থাপন করছি, কারণ আমি ল্যাঙ্গুয়েজটা জানি। তো স্টুডেন্টরাও যাতে সেইভাবে প্রেজেন্ট করতে পারে তার জন্য তাদেরকে ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয়।
ওকে, নেক্সট রয়েছে আরও কিছু এম রয়েছে, সেগুলি হলো ability to learn technological and language use in teaching of other subject. ওকে, সো যাতে টেকনোলজিক্যাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলি যাতে সে লার্ন করতে পারে, সেগুলি সে বুঝতে পারে। ধরো টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ আমরা যদি সিম্পল একটা বুঝি, ধরো কম্পিউটারে C++, জাভা, এই যে এইসব ল্যাঙ্গুয়েজ, এইসব টেকনোলজিক্যাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলি যাতে সে বুঝতে পারে। ধরো কেউ যদি ভাষাই না জানে তাহলে সে কি, সে তো লিখতে পারবে না, বলতে পারবে না, বা সে এগুলি পারবে না, তো টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ কোথা থেকে পারবে? তো টেকনোলজিক্যাল ল্যাঙ্গুয়েজও যাতে সে লার্ন করতে পারে তার জন্য ভাষাটা শেখানো হয়। আর ল্যাঙ্গুয়েজটা যাতে কি ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে সে ইউজ করতে পারে। ডিফারেন্ট সাবজেক্ট পড়তে গেলে, কারণ হিস্ট্রি পড়বে, ইংলিশ পড়বে, বেঙ্গলি পড়বে, জিওগ্রাফি পড়বে, সে সিডিপি পড়বে, যেটাই পড়ুক না কেন, যেটাই পড়তে যাক না কেন, সেটাতে যাতে সে ইউজ করতে পারে, সেটা যাতে পড়তে পারে, বা অ্যাজ এ টিচার সে যাতে সেটা পড়াতে পারে, তার জন্য যে ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে লাগবে। অ্যাজ এ টিচার নিজেরও জানা থাকতে লাগবে, স্টুডেন্টদেরকেও জানাতে লাগবে। ওকে, নেক্সট এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, যাতে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজগুলি সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়। এবিলিটি টু ক্রিয়েটিভ স্কিল, যাতে কোনো ক্রিয়েটিভ স্কিল, তার যে ক্রিয়েটিভ যে সৃজনশীলতার যে দক্ষতা রয়েছে সেগুলি যাতে ডেভেলপ করতে পারে, বিভিন্ন কাজ যাতে সে ক্রিয়েটিভ ওয়েতে করতে পারে, তার জন্য ল্যাঙ্গুয়েজটা শেখানো হয়ে থাকে। নেক্সট রয়েছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সেন্সিটিভলি টুয়ার্ডস ন্যাশনাল ইস্যুস, কালচারাল ইস্যুস এক্সেট্রা, যাতে সে যে ন্যাশনাল কিছু ইস্যুস রয়েছে বা কালচারাল ইস্যুস রয়েছে বা কোনো একটা ন্যাশনাল কোনো একটা কিছু হলো, সেই জিনিসটা যাতে তার যে সেন্সিটিভিটিটা সেটা যাতে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে, কোনো কিছু ইনফরমেশন পেতে পারে, তার জন্য তার ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে লাগবে। ধরো এখন একটা ক্রিকেট খেলা হলো বা ন্যাশনাল কোনো ইস্যুস হলো বা কোনো একটা কালচারাল ইস্যু হলো বা কালচারাল ব্যাপারে কোনো একটা ইনফরমেশনই পেলো, সেগুলো একটা মানুষ কীভাবে বুঝতে পারবে? যখন সে সেই ভাষাটা পারবে। এখন ধরো একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে হিন্দি, কেউ এখন হিন্দিটা জানে না, বা তেলেগু দেখাচ্ছে, সে তেলেগুটা জানে না, তাহলে কি সেই ইনফরমেশনটা সে পাবে না। কিন্তু তার যদি সেই ভাষাটা জানা থাকে তাহলে কিন্তু সে ওই প্রবলেমটা বা যেটাই নিউজটা হচ্ছে সেটা সে বুঝতে পারবে। তো সর্বপ্রথম ভাষাটা জানতে লাগবে। তার জন্য অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টদেরকে কী করবো, ল্যাঙ্গুয়েজটা শেখাবো যাতে তারা বিভিন্ন জিনিস জানতে পারে। বিভিন্ন জিনিস জানতে গেলে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজটা জানতে লাগবে। ওকে, তো এগুলি হলো কিছু এইমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আশা করি এই পার্টটা তোমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। ওকে, নেক্সট রয়েছে, নেক্সট পার্টটা যেটা আমরা দেখব সেটা হলো রোল অফ টিচার। টিচারের কী রোল রয়েছে সেটা আমরা দেখে নেব। টিচারের খুব ইম্পর্ট্যান্ট রোল রয়েছে। কী রয়েছে? টিচার অ্যাজ এ লার্নার। টিচার অ্যাজ এ লার্নার, টিচার আগে নিজে শিখতে লাগবে। কত নতুন নতুন জিনিস আসছে, কত নতুন নতুন আরও জিনিস আসবে। তো সময়ের সাথে সাথে নতুন নতুন জিনিস যখন ইনভেন্ট হবে, নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস হবে, টিচারদেরকেও শিখতে লাগবে। এরকম না আমি আগে শিখেছি তার মানে আর শিখবো না, এরকম না। টিচারদেরকেও শিখতে লাগবে। টিচার যদি নিজে একজন ভালো লার্নার হয় তাহলে স্টুডেন্টদেরকে সে ভালোভাবে শেখাতে পারবে, স্টুডেন্টরাও ভালোভাবে জিনিসটা শিখতে পারবে। সর্বপ্রথম টিচারের আগে লার্নার হতে লাগবে। টিচার অ্যাজ এ অ্যাসেসর, টিচার অ্যাজ এ ইভ্যালুয়েটর, এই দুইটাই হলো জাজমেন্ট। টিচারের একজন জাজমেন্টে যে জাজ করতে পারবে সেই কোয়ালিটিটা ভালো থাকতে লাগবে, যে সে কতটুকু সে ভালো স্কোর করলো, সে কোনটাতে খারাপ করলো, কেন খারাপ করলো, সে যে খারাপ করেছে আমি কীভাবে পড়ালে সেটা সে ভালো একটা স্কোর করতে পারবে, সেই যে কোয়ালিটিটা সেটা টিচারে থাকতে লাগবে। তার জন্য টিচার অ্যাজ এ অ্যাসেসর বা ইভ্যালুয়েটর, এটা হলো টিচারের একটা রোল। নেক্সট টিচার অ্যাজ এ ফেসিলিটেটর। টিচার কী করতে লাগবে? ফেসিলিট করতে লাগবে, কারো প্রশংসা করতে লাগবে, তাদের সুযোগ দিতে লাগবে যে তোমরা বলো, তোমরা এই টপিকটা দিলাম, টপিকটা বলো, বা তোমরা লিখো, বা কেউ ভালো লিখলে তার প্রশংসা করতে লাগবে, বা কেউ যদি খুব ভালো নাও লিখে তাদেরকে উৎসাহ করতে লাগবে, তোমরা এই জিনিসটা করো আরও ভালো পারবে, এরকমভাবে উৎসাহ করতে লাগবে। তার জন্য টিচার অ্যাজ এ ফেসিলিটেটর। নেক্সট টিচার অ্যাজ এ ম্যানেজার। টিচারের ম্যানেজ করার কোয়ালিটি থাকতে লাগবে। একটা ক্লাসে যদি 20 জন থাকুক আর কিংবা 40 জন থাকুক, সে ম্যানেজ করতে লাগবে। কীভাবে ক্লাসটাকে ম্যানেজ করা যায়, কীভাবে ক্লাসটাকে ভালোভাবে ইন্টারেস্টিং করা যায়, অ্যাট্রাকটিভ করা যায়, সেই কোয়ালিটিতে থাকতে লাগবে। ম্যানেজ করার যে কোয়ালিটিটা একজন টিচারে থাকতে লাগবে, তবেই সে একজন আদর্শ টিচার হতে পারবে। এই কোয়ালিটিগুলি যদি থাকে তাহলে সে একজন আদর্শ টিচার হতে পারবে। তো এইগুলি হলো টিচারের কিছু রোল। নেক্সট রয়েছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এখন আমরা কি দেখব, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই চ্যাপ্টারের প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। আগে আমরা বেসিকগুলো দেখে নিয়েছি, এখন আমরা কি দেখব, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজে টিচ করব তার কিছু প্রিন্সিপাল রয়েছে, তার কিছু নীতি রয়েছে, সেগুলি আমরা এখন এক এক করে দেখে নেব। ফার্স্ট ওয়ান,
প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, যে প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট, আমরা যদি অ্যাজ এ টিচার ভাবি বা অ্যাজ এ স্টুডেন্টও ভাবি, তাহলে আমাদের কী করতে লাগবে? সর্বপ্রথম আমাদের ইন্টারেস্ট থাকতে লাগবে, মোটিভেটেড থাকতে লাগবে। আমরা যদি অ্যাজ এ টিচার নিজেই মোটিভেট না থাকি, ডিমোটিভেট হয়ে থাকি, তাহলে স্টুডেন্টদেরকে আমরা কীভাবে মোটিভেট করব? আর স্টুডেন্টরা যদি মোটিভেট না থাকে, তাহলে কিন্তু তারা কোনো একটা জিনিস, কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কিছু ভালোভাবে সে শিখতে পারবে না। তাদের কী থাকবে? তাদের মোটিভেট থাকতে লাগবে, বা অ্যাজ এ টিচার আমাদেরকে মোটিভেট থাকতে লাগবে, তবেই আমরা ভালোভাবে কোনো একটা জিনিস পড়াতে পারবো, সেটা ল্যাঙ্গুয়েজ হোক কিংবা অন্যান্য কিছু। তো প্রথম প্রিন্সিপাল হলো মোটিভেশন, প্রিন্সিপাল অফ মোটিভেশন। দেন ইন্টারেস্ট, আমাদের যদি কোনো একটা সাবজেক্টে ইন্টারেস্ট না থাকে, তাহলে কিন্তু আমরা ওই সাবজেক্টটা ভালোভাবে পড়াতে পারবো না। প্লাস অ্যাজ এ স্টুডেন্টও যদি আমরা ভাবি, বা স্টুডেন্টদেরকে কি, তাদের যদি সেই ইন্টারেস্টটা না থাকে ওই সাবজেক্টে বা ওই পার্টিকুলার জিনিসে, তাহলে সে ওইটা ভালোভাবে শিখতে পারবে না। তার জন্য আমাদের অ্যাজ এ টিচার কর্তব্য, তার যদি ইন্টারেস্ট নাও থাকে, স্টুডেন্টের যদি ইন্টারেস্ট নাও থাকে, আমরা ক্লাসটা এরকমভাবে ইন্টারেস্টিং করতে লাগবে, অ্যাট্রাক্টিভ করতে লাগবে, যাতে তারা ইন্টারেস্ট পায়, ইন্টারেস্ট পেয়ে তারা সেই ল্যাঙ্গুয়েজ হোক কিংবা অন্যান্য জিনিস শিখতে পারে। তার জন্য প্রথম প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট। কারণ কোনো কিছু শিখতে গেলে প্লাস শেখাতে গেলে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্টের খুবই প্রয়োজন। নেক্সট, প্রিন্সিপাল অফ ইমিটেশন। ইমিটেশন মানে হলো অনুকরণ করা। কী করা? অনুকরণ করা, বা আমরা একদম আমাদের ভাষায় বলতে গেলে নকল। ইমিটেশন প্র্যাকটিসের মাধ্যমে, যে যত বেশি, এখন ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা স্টুডেন্টদেরকে শেখালাম, আমাদের সাথে সাথে যদি তারা বলে বা তারা প্র্যাকটিস করে, বা আমরা যেভাবে বলছি তারা সেভাবে বলছে, তাহলে প্র্যাকটিস করে অনুকরণ করলো, ইমিটেট করলো, তাহলে কি তারা সেই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারবে। তো আরেকটা প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ ইমিটেশন, অর্থাৎ অনুকরণ করা। নেক্সট, প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। এইটাও কিন্তু আগেরটার মতনই, প্রিন্সিপাল অফ এক্সারসাইজ অর্থাৎ প্র্যাকটিস করা। কী করা? প্র্যাকটিস করা। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি শিখতে পারবে, সেটা ল্যাঙ্গুয়েজ হোক কিংবা অন্যান্য কিছু। ধরো এখন তোমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ধরো একটা ইংলিশ শিখতে গেলে তোমরা, বা ফ্রেঞ্চ শিখতে গেলে, তেলেগু, যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমরা শিখতে গেলে, যখন তোমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি ল্যাঙ্গুয়েজটা কী করতে পারবে? লার্ন করতে পারবে। তো আমরা অ্যাজ এ টিচার কী করব? স্টুডেন্টদেরকে বেশি বেশি এক্সারসাইজ দেবো, প্র্যাকটিস করতে দেবে, ইমিটেট করতে দেবো। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, তাদেরকে প্র্যাকটিস করার জন্য কিছু যে আমরা অ্যাক্টিভিটি দিতে পারি। তো আরেকটা প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। ওকে, নেক্সট, প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। কী করতে লাগবে? হ্যাবিট ফরমেশন করতে লাগবে। যদি একটা হ্যাবিট ফরমেশন করা হয় যে এই টাইমে যে পড়াশোনা, ধরো এখন টেটের জন্য অনেকে টেটের জন্য প্রিপারেশন করছো, তো অনেকেই যে টাইম ম্যানেজ করতে পারছো না, তো তোমরা কী করলে? একটা রুটিন করলে যে এই এত থেকে এতটা সময় পড়বো, এতটা থেকে এত সময় যে আমরা প্র্যাকটিস করবো, বা এতটা থেকে এত সময় একটু রিভিশন করলাম, এরকম একটা রুটিন বানাও। এই রুটিনটা যদি ফলো করো, আস্তে আস্তে এটা কী হবে? হ্যাবিটে পরিণত হবে। তো এরকম হ্যাবিট ফরমেশন করতে লাগবে, যে কোনো কিছু পড়তে গেলে, কোনো কিছু শিখতে গেলে, ভালো একটা কিছু করতে গেলে। তো যখন আমরা হ্যাবিট ফরমেশন করব, তখন কি হবে? ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আমরা শিখতে পারবো, অ্যাজ এ টিচার ভালোভাবে জিনিসটা শেখাতে পারবো। তো আরেকটা প্রিন্সিপাল হলো হ্যাবিট ফরমেশন। ওকে, নেক্সট রয়েছে প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং। কি? প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং, যে আমরা মাদার টাং যখন মাতৃভাষা ইউজ করে কোনো একটা কিছু পড়াবো স্টুডেন্টদেরকে, তখন স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। এখন যদি কোনো একটা স্কুল ইংলিশ মিডিয়াম হয়, হিন্দি মিডিয়াম হয়, ইংলিশ মিডিয়াম হলেই যে সবসময় ইংলিশেই পড়াতে লাগবে এরকম কিন্তু কোনো কথা নয়। ইংলিশের সাথে সাথে যদি সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা, যদি সেই তার মাদার টাংটা যদি একটু সাথে সাথে ইনক্লুড করি, তাহলে কিন্তু তারা জিনিসটা ভালোভাবে নিজের সাথে রিলেট করতে পারবে, তারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। তার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ পড়ানোর যে আরেকটা প্রিন্সিপাল হলো ইউজিং মাদার টাং। মাদার টাংটা ইউজ করে, মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এটা পড়ানোটা হলে জিনিসটা আরও ভালো হয়। তার জন্য আরেকটা প্রিন্সিপাল হলো ইউজিং মাদার টাং। নেক্সট, প্রিন্সিপাল অফ কো রিলেশন উইথ লাইফ। যার একটা প্রিন্সিপাল কি? কো রিলেশন উইথ লাইফ, অর্থাৎ লাইফের সাথে, রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়ানো। যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ায়, লাইফের সাথে রিলেট করে পড়ায়, তাহলে তারা কি করবে? নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারবে, ওই সিচুয়েশনটার সাথে রিলেট করতে পারবে। রিলেট করে যখন পড়বে তার ইন্টারেস্ট জাগবে। যে তুই তাদের বলি যে এরকম একটা ঘটনা হলো কালকে, বা একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, তখন কি করবে? তারা একটু ইন্টারেস্ট পাবে, তারা কি করবে? রিলেট করতে পারবে। তো এরকম কো রিলেশন উইথ লাইফ, লাইফের সাথে কো রিলেট করে কি করতে লাগবে? ল্যাঙ্গুয়েজটা পড়াতে লাগবে। নট ইভেন ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছু পড়াতে গেলে যদি আমরা রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়াই, তাহলে ক্লাসটা ইন্টারেস্টিংও হয়, স্টুডেন্টরা জিনিসটা ভালোভাবে বুঝতেও পারে। নেক্সট, প্রিন্সিপাল অফ অরাল অ্যাপ্রোচ।
ওকে, প্রিন্সিপাল অফ কি অরাল অ্যাপ্রোচ মানে কি, মানে মুখের সাথে রিলেটেড, স্পোকেনের সাথে রিলেটেড। যত বেশি বলে পড়াবো তারা তত বেশি বুঝতে পারবে, বা তারা যত বেশি বলবে, যত বেশি তারা নিজেরা বলবে, মুখে প্র্যাকটিস করবে, তত বেশি তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। এখন আমি গেলাম ইংলিশটা শিখতাম, আমি যদি ইংলিশটা মুখে বারবার বলি বা বারবার প্র্যাকটিস করি, ভুল হোক কিংবা ঠিক হোক বারবার প্র্যাকটিস করি, তাহলে কি আমার একটা কনফিডেন্স চলে আসবে, তাহলে জিনিসটা আমি ভালোভাবে শিখতে পারবো। তো প্রিন্সিপাল অফ অরাল অ্যাপ্রোচ হলো আরেকটা প্রিন্সিপাল বা নীতি। নেক্সট, প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। কি প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং, অর্থাৎ কি মানে সিকোয়েন্সে যাবে একটা ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। এটা কি হবে, যে সিলেকশন অ্যান্ড গ্রেডেশন, যে আমরা কোনো একটা কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বা যে কোনো কিছু শিখতে গেলে প্লাস শেখাতে গেলে একটা প্রথমে সিলেক্ট করতে লাগবে যে এই জিনিসটা শিখলাম, তারপর একটা সিকোয়েন্স মেনটেন করে স্ট্রাকচারালি সিস্টেমেটিক্যালি কী করতে লাগবে, ল্যাঙ্গুয়েজটা পড়াতে লাগবে বা যে কোনো কিছু পড়াতে লাগবে, কিংবা নিজেদের পড়তে গেলেও একটা সিকোয়েন্স মেনটেন করতে লাগবে। যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়ি বা পড়াই, তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে, ভালোভাবে জিনিসটা লার্ন করা যাবে। তার জন্য আরেকটা প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং। ওকে, নেক্সট রয়েছে প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস। দ্য প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস, আমাদের কী করতে লাগবে অ্যাজ এ টিচার, অ্যাকুরেট যখন যেটা পড়াবো সেটা অ্যাকুরেট থাকতে লাগবে, কারেক্টনেস থাকতে লাগবে। যদি আমরাই ভুল পড়াই, স্টুডেন্টরাও ভুলই শিখবে, আর স্টুডেন্টদেরকেও কি ঠিকটা শিখতে লাগবে। তার জন্য আরেকটা প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ অ্যাকুরেসি অ্যান্ড কারেক্টনেস। নেক্সট, প্রিন্সিপাল অফ রিপিটেশন। প্রিন্সিপাল অফ কি রিপিটেশন, যে রিপিট করে যত বেশি রিপিট করা হবে, যত বেশি প্র্যাকটিস করা হবে, যত বেশি ইমিটেট করা হবে, তত বেশি ল্যাঙ্গুয়েজটা শেখা যাবে। তার জন্য আরেকটা ল্যাঙ্গুয়েজের যে প্রিন্সিপাল, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ রিপিটেশন। ওকে, তো এগুলি ছিল কিছু ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রিন্সিপাল। আশা করি এগুলি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে, আশা করি তোমাদের ডাউট থাকবে না, তাও যদি কোনো ডাউট থাকে তোমরা কি করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটাই ছিল আজকে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ছোট একটা ক্লাস। আশা করি ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। ওকে, তো এইভাবেই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টার এবং দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। ওকে, যারা অ্যাপটা এখনও ডাউনলোড করেনি, অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। এনিওয়ে, আমাদের এখানে টেট 1, টেট 2 এবং HTGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। যারা এই নোটসগুলো নিতে চাও, এবং সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা ক্রিয়েট করা হয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো যারাই তোমরা এই নোটসগুলো আমাদের এখান থেকে নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আর নোটসের সাথে তোমরা ফ্রি অফ কস্ট অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। তো যারা তোমরা মক টেস্ট দিতে চাও, অনলাইন হোক কিংবা অফলাইন, কিংবা তোমরা ক্লাস করতে চাও, ওকে, তো ক্লাসের ব্যাপারে জানতে চাইলে, মক টেস্টের ব্যাপারে জানতে চাইলে, কিংবা নোটসের ব্যাপারে জানতে চাইলে, যেই ব্যাপারে জানতে চাও না কেন, এই নম্বরে ফোন করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।